দিনটা ছিল একদিন রাতের, খুব সুন্দর দিন ছিল। দিন বলতে তোমার রাতে পাড়ার কোথাও একটু কারেন্ট ছিল না। এপাড়া ওপাড়া সবাইকে ফোন করে মেসেজ করে আমি জিজ্ঞাসা করছিলাম। দেন বললো যে মানে মেন পয়েন্টে যে ফিউজটা থাকে সেটাই মানে পুড়ে গেছে, না ফিউজ উড়ে গেছে, যাই হোক এরকম করে খারাপ হয়ে গেছিলো। তো তারপরে কি করবো, ছাদের উপর প্রচন্ড গরম নিয়ে ছাদের উপরে ঘুমিয়ে যাবো এরকম একটা ব্যাপার। তো মা আর আমি ছাদে চলে গেছিলাম ঘুমানোর জন্য। বাট কিন্তু কি হয়েছে, কারণবশত মশাই প্রচন্ড পরিমাণে কামড়াচ্ছিল দুজনকে। মা হাতের কাছে একটা মশারি পেয়েছিল অনেকদিনকার পুরনো, হাতের কাছে যেটা পেয়েছে সেটা নিয়ে চলে এসেছে ঘর থেকে, আর খুলে আর নিয়ে আসেনি। মশারিটা ক্রমাগত ছেঁড়া ছিল, তবুও আমার মশারি ঠিক একটা কামড়ায় না, মাকেই কামড়ায়। যাই হোক রাত্রিবেলায় তো খুব সুন্দর একটা ঘুম দিয়েছিলাম, সকালবেলা চোখ করতে যাও ওয়েদারটা এত সুন্দর লাগছিল কি বলবো, প্রচন্ড পরিমাণে ওয়েদারটা খুব সুন্দর লাগছিল। তো আমি ভাবলাম ক্যাপচার করে নিই ভিডিওতে, তো সেটাও করে তোমাদের সাথে দেখালাম। আর সূর্য উঠছে ওই বিষয়টা যা দারুণ লেগেছে। আমি অনেকদিন পর আমি এত সকালবেলায় উঠলাম আর কি, আগে কোনোদিন উঠিনি। আগে প্রচুর আগে যখন স্কুল লাইফে করতাম তখন একদম সকাল সকাল উঠে পড়তাম। আর যখন এখন তো বড় হয়ে গেছি, এখন রাত জেগে জেগে সকালে দিনের বেলায় ঘুমানোর স্বভাবে দাঁড়িয়ে গেছে। আর এত সুন্দর পাখির ডাকছে, আর এদিকে দেখো সূর্য উঠছে, ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল সকালবেলাটা। খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়ার পাখির ডাক। এটা কিন্তু 5:30 থেকে 5টার দিকে এরকম সময়কার। আর প্রচন্ড গরম পড়তো তখন, মন বলছি ঘুমোই, কিন্তু ঘুমোতে পারছিলাম না, কারণ সূর্য উঠে গেলে চোখে আলো লাগলে আমার আর ঘুমই হয় না। তো যাই হোক ঘুম চোখে আমি ক্যামেরা বন্দি করে রাখলাম। আর এখন আমি ভিডিওটা এডিট করছি ফ্যানটা অফ করে, আমার পুরো ঘেমে চোখ